আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 3 ধরনের ফ্রুট সালাদ কিভাবে ইজিলি অল্প সময় এবং ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই ফ্রুটস দিয়ে আপনারা ফ্রুট সালাদ তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই শেয়ার করছি। খুবই ইজিলিভাবে তৈরি করা। তো তার আগে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। এই ফ্রুট সালাদগুলো আপনারা 3 ভাবে তৈরি করতে পারেন, 3 ভাবে ইফতারিতে সার্ভ করতে পারেন, নাস্তায় তৈরি করতে পারেন, অথবা যারা ডায়েট ফলো করছেন তাদের জন্য একটা বেস্ট রেসিপি। কারণ যে যেভাবেই তৈরি করে খেতে চায় সেভাবেই তৈরি করতে পারবে আমার এই ভিডিওটা দেখে। তো আমার ফুল ভিডিও দেখবেন। তো এখন আমি বেশি কথা বলতে চাচ্ছি না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। সালাদটা তৈরি করার জন্য আমি এখানে ফ্রুটস নিয়েছি চাকচাক করে কেটে। আমি এখানে আপেল নিয়েছি হাফ কাপ, কমলা নিয়েছি হাফ কাপ, আঙ্গুরও নিয়েছি হাফ কাপ, 2 ধরনের আঙ্গুর নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস ব্যবহার করতে পারবেন। বেদানাও নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণের। তবে রসালো ফল ইউজ করতে যাবেন না, কারণ রসালো ফলগুলো থেকে পানির রসটা বের হয়ে একদম নেতিয়ে আসে, সেটা মনে হয় যেমন নষ্ট হয়ে গিয়েছে ফলটা, এরকম মনে হয়। তো একত্রে একটু মিক্স করে নিচ্ছি। তো সালাদ তো 3 ভাবে তৈরি করব। তো 1 ভাগ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, মধু দিয়ে দিলাম, কালো গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এটা একটু টকটক ফ্লেভার আনবে। একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর হয়ে গেল আমার ফ্রুট চাট সালাদ। এটা ভীষণ রকমের মজাদার। যারা ওয়েট লসের পর্যায়ে আছেন, যারা ওজন কমাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট একটা রেসিপি। ওপরে একটু চিয়া সিড আর তিল দিয়ে ছিটিয়ে দিচ্ছি একটু ডেকোরেশন করার জন্য। তো এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রুট চাট সালাদ। এটা ভীষণ রকমের মজাদার আর ইজিলি তৈরি করা যায়। বাচ্চারা কিন্তু সালাদ খেতেই চায় না, এভাবে তৈরি করলে কিন্তু খেতে পারবে, কারণ একটা টক মিষ্টি ফ্লেভার আসে। নেক্সট সালাদ তৈরি করার জন্য আমি এখানে দই নিয়েছি হাফ কাপ পরিমাণের। আপনারা টক দইও নিতে পারেন। টক দই দিলে কালো গোলমরিচ আর একটু মধু দিয়ে দিবেন। আমি এখানে মিষ্টি দই নিয়েছি, দইয়ের একটু রসটাও নিয়ে নিলাম। একত্রে ভালোভাবে মিক্স করতে হবে, একটু ব্লেন্ড টাইপের করে নিতে হবে যেন একদম মিহি হয়ে যায়। তারপর আমি আরেক ভাগ ফ্রুটস দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু ভালোভাবে মিক্স করতে হবে। এই দই দিয়ে ফ্রুট সালাডটা ভীষণ রকমের মজাদার। আমি প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 1 থেকে 2 দিন আমি এই ফ্রুট সালাডটা খেয়ে থাকি, কারণ এই দই দিয়ে ফ্রুট সালাডটা অনেক মজাদার। আমার অনেক ভালো লাগে, সকালে নাস্তায় আমি এটা খেয়ে থাকি। ওপরে একটু চিয়া সিডস দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ইয়োগার্ট ফ্রুট সালাদ, মানে দইয়ের ফ্রুট সালাদ। এটাও অনেক মজার, খুব হেলদি। দই তো সবার ঘরেই থাকে, ট্রাই করতে পারেন। নেক্সট যে সালাদ তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে ক্রিম। মেয়োনিজ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের। এটা ইগলেস মেয়োনিজের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারেন। 1/4 চা চামচ পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। অল্প একটু মধু দিয়ে দিচ্ছি। একত্রে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সালাডটা হচ্ছে রাশিয়ান সালাদ, এটাও ভীষণ রকমের মজার। একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম ক্রিমি হয়ে আসলে তখন এটা দিয়ে দিতে হবে ফ্রুটস। সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি, একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই সালাডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে, একটা কাস্টার্ড টাইপের ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন, ইফতারিতে এটা সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু আইসক্রিম হিসাবে খেতেও ভালো লাগবে। তো এই তো আমার রাশিয়ান সালাডটা তৈরি করা হয়ে গেল। খুবই ইজিলি ভাবে তৈরি করেছি 3টা সালাদ। এবং ক্রিমি এই সালাডটা অনেক মজা লাগে, ক্রিমি। তো আমার 3টা সালাদ তৈরি করা হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই সালাদের রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো চলে যায়, এবং লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আমার ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।